হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লিটল ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের দিনটা ছিল একদম স্পেশাল আর মন ভরানো একটা দিন। আজ আমরা গিয়েছিলাম আমার ফুফির বাসায়। যাওয়ার আগে পরিবারের সাথে কয়েকটা ছবি তুলে নিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম ফুপির বাসার উদ্দেশ্যে। যাওয়ার পথে আবহাওয়াটা ছিল একদম অসাধারণ। হালকা ঠান্ডা বাতাস, চারপাশে সবুজে ভরা সুন্দর রাস্তা। সত্যি বলতে মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজেই আমাদের জন্য। দেখতে দেখতে চলে আসলাম আমাদের মোহনগঞ্জের ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশনে। মোহনগঞ্জ রেল স্টেশনের পরিবেশটা ছিল সুন্দর ও মনোমুগ্ধকর। রিকশায় বসে বসে এই সুন্দর পরিবেশ উপভোগ করার মজাই আলাদা। শহরের ভিড়ভাট্টা থেকে দূরে এই শান্ত রাস্তাগুলো মনটা একদম ফ্রেশ করে দেয়। এই রাস্তাটা দেখে একদম মনটা ভালো হয়ে গেল। রিকশায় করে সুন্দর আবহাওয়া উপভোগ করলাম আর ভাবলাম আল্লাহর সৃষ্টি প্রকৃতি আসলেই কত ফুফির সুন্দর। বাসায় পৌঁছানোর পর আমাদের জন্য দারুণ আপ্যায়নের ব্যবস্থা ছিল। প্রথমেই দিল ঠান্ডা শরবত, সাথে ছিল চিপস আর মজার মিষ্টি তারপর আম। আমরা সবাই মিলে একসাথে বসে টিভিতে টাঙ্গু আর হাওরের ভিডিও দেখতে লাগলাম। দুপুরের সময় হলো, সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। মেনুতে ছিল অনেক রকমের মজার খাবার, প্রতিটা আইটেম ছিল অসাধারণ। পরিবার নিয়ে একসাথে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। খাওয়ার পর আমরা সবাই মিলে অন্য খেলতে খেলতে এত হাসি ঠাট্টা হলো যে সময়টা কখন চলে গেল বুঝতেই পারিনি। বিকালের দিকে আমরা পরিবারের সবাই মিলে বের হলাম। সে সুন্দর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে স্টেশনে গেলাম ফুচকা খেতে। বিকালের আবহাওয়াটা ছিল সকালের আবহাওয়া থেকে অনেক সুন্দর। ফুপ্পির বাসার পাশে আছে একটি মডেল মসজিদ। মডেল মসজিদটা দেখতে অনেক বড় এবং অনেক সুন্দর। ফুপি, আমার শাশুড়ি মা, ননদদেরকে নিয়ে আমরা হাঁটতে বের হলাম। হালকা ঠান্ডা বাতাস, চারপাশে সবুজে ভরা সুন্দর রাস্তা। সত্যি বলতে মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজে আমাদের জন্য সাজানো। হাঁটতে হাঁটতে চলে আসলাম মোহনগঞ্জ রেল স্টেশনে। মোহনগঞ্জ রেল স্টেশনের পরিবেশটা অনেক সুন্দর। সেখানে আমরা হাঁটতেছিলাম, অনেক নীরব একটা পরিবেশ। স্টেশনের পাশে বসে আমরা ফুচকা খাওয়ার সেই মুহূর্তটা সত্যি অনেক মজার আর স্মরণীয়। ফুচকার কথা কি বলবো, ফুচকাগুলো খেতে ছিল অনেক মজাদার। আর যখন পরিবারের সবাই মিলে একসাথে ফুচকা খাওয়া হয় আর আড্ডা দেওয়া হয়, তখন সেই ফুচকার স্বাদটা এমনিতেই দ্বিগুণ হয়ে যায়। ফুচকা খাওয়ার পাশাপাশি ছিল সফট ড্রিঙ্কও। এরপর সন্ধ্যা হয়ে গেল, আমরা বাসায় ফিরে এলাম। রাতে ছিল চিকেন গ্রিল। পুরো দিনটাই যেন খাওয়া দাওয়া আর আনন্দে ভরা ছিল। রাতের দিকে আর ভিডিও করা হয়নি, কিন্তু একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল, আর সেটা ছিল রুমে বসে বসে ট্রেন যেতে দেখা। সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল যেন আমি কোনো সুন্দর রিসোর্টে বসে আছি। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মুহূর্তে। আল্লাহ হাফেজ। আফওয়ান।